উপস্থিত আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা শ্রী অজিত প্রসাদ মাহাতোকে আমার গড় জোহার। উপস্থিত শশাঙ্ক শেখর বাবু থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলার সভাপতি তরুণ বাবু, উপস্থিত শশধরদা, তুহিনদা থেকে শুরু করে নরেন বাবু থেকে শুরু করে কণিকাদি আদিবাসী কর্মী সমাজের সমস্ত নেতৃত্ববৃন্দকে আমার যথাযথ গড় জোহার। উপস্থিত আজকের এই সভায় সমস্ত ময়মসি কাকি জেঠি কাকা খুড়াদেরকে সবাই আমার গড় জোহার। আর এই কমিটিকেও আমার গড় জোহার জানাই। আজকের এই অনুষ্ঠান কমিটিকে আমি আন্দোলন সম্পর্কে দু এক কথা বলার আগে সবার আগে আমি আমার পরিতোষ দাদাকে ধন্যবাদ দিব। একটা ছোট করে একটা গান লিখেছিলাম, আজকে গাইল, খুবই ভালো লাগলো। এর আগে রেকর্ডিংও হয়েছে, সবাই শুনে নেবেন, ইউটিউবেও আছে, গোটাই আছে। তো আমি একটাই কথা বলবো যে আর চুপ করে নাই গো, ইয়ার পরে বাইরে আসতে হবে, বাইরাতে হবে। আমাদের মানুষের মধ্যে দূরদর্শিতা আনতে হবে। এই এলাকার আমরা ৬৫,০০০ বছর ধরে বসবাস করছি। আমাদের যে ডিএনএ টেস্টিং, আমাদের যে ব্লাড স্যাম্পল থেকে বিদেশে ডিএনএ টেস্টিং হয়েছে, সেই ডিএনএ টেস্টে বুঝতে পারছি যে আমরা নাকি এই এলাকায় ৬৫,০০০-এরও বেশি বছর বসবাস করছি। আমাদের সমসাময়িক বটে লোধা কাস্টে যারা আছে ওরা এই এলাকা, তাহলে ওরা যে সেই প্রথম পরম্পরায় বনমুখী হয়েছে, এখনো বনেই যাচ্ছে। আর আমরা জমিমুখী হয়েছি, এখনো জমিমুখী আছি। তো দূরদর্শিতা আমাদের মধ্যে কবে আসবে? দূরদর্শিতা আনতে হবে। ওদের দূরদর্শিতা আমি কাকু ছোট করছি না, আমাকে একটু ক্ষমা করে দিবেন। তার আগেই কাকু ছোট করছি না, কোন সম্প্রদায়কে আমি ছোট করছি নাই। দেখবেন ওরা কিন্তু সাঁঝের বেলার কথাটাই ভাবে, আর কিছু ভাবে নাই। আর আমাদের লোক কঠোর হচ্ছে, আমাদের লোক ভাবছে বেটা বিটিটাকে কি করে গোছাই দিব, মানে বেহা দিব। আমাদের মানুষের দূরদর্শিতা শুধু বেটা বিটিকে বেহা দিয়া পর্যন্ত। তো কত দূর ভাবলে হবে নাই, আরো বেশি করে ভাবতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের যে হকের দাবি কিনা বটে, দেখুন আমরা সকালে উঠে কি ব্রেকফাস্ট করি? নাই। আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা 4 বেলায় ভাত, তাই তো? তাহলে আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের সবকিছুটাই বটে ভিন্ন। আর আজকে আমরা লোকের দেখে আমাদের গিলা টোটাল ভুলে যায়, লোকের দিকে যায়, এদিকে ঢুকিয়ে যাচ্ছি। পারবো কি আমরা পরিপূর্ণ ভাবে আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমাদের যে জেনেটিক বৈশিষ্ট্য সবকিছু চেঞ্জ করে দিতে পারবো? পারবো না। তো আমাদের মানুষকে জাগিতে হবে, আন্দোলনমুখী হতে হবে, সংগঠনমুখী হতে হবে, জানতে হবে। বিনোদ বিহারী মাহাতো বলে গেছে, পড়ো আর লড়ো। আন্দোলন করতে গেলে আগে লড়াই করতে হবে, পড়াশোনা করতে হবে, আগে পড়তে হবে, জানতে হবে যে জাতিসত্তা কি বটে, কেন এত মাস্টার ডাক্তার উকিল বিজ্ঞানী সব কর্মী সমাজের সবাই মিলে আন্দোলন করছে, সবাই মিলে আগে এসছে, আন্দোলনের তীব্রতা কেন বাড়িয়ে যাচ্ছে। তাহলে কি পেঁদেই বটে? আপনাকে বিচার করতে হবে, আপনাকে জানতে হবে, আগে আসতে হবে, আন্দোলনমুখী হতে হবে। আপনি যদি বলেন যে আন্দোলন কি বটে, এই যে আজকে গোটাই আছে সবাই কত কাজ কর্ম ত্যাগ তিতিক্ষা ত্যাগ করে আজ এসে বসেছে, এটাও একটা আন্দোলন। যে এখানে প্যান্ডেল বানিয়েছে, এটাও আন্দোলন। মাইক বাজাচ্ছে, ওরাও আন্দোলন করছে। তো প্রত্যেকে এইভাবে যেমন কম কম করে সহযোগিতা করছে, কেউ গাড়ি চালাই এসেছে, সবাই কিন্তু আন্দোলনমুখী হয়েছে। আর কিছু লোক থাকবে যারা পেছন দিয়ে কথাবার্তা, যে হলে তো সবার হবে, আমার কি দরকার আছে, যাক হয়ে যাচ্ছে যাক। তো ওরকম করলে হবে নাই, সবাই মিলে আরো তৈরি করতে হবে, আওয়াজটা উঠাতে হবে।
প্রত্যেকটা জায়গায় গাঁয়ের শহর, সংসদের বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজে আমাদের দাবি, আমাদের যে ছোট ছোট জিনিসগুলা নিয়ে আমাদের লোককে ভাবতে হবে, তবেই কিন্তু আমাদের দাবিটা পরিপূর্ণতা পাবে। চালাক লোকের বহুত চালাক বুদ্ধি ওঠে, ওরা জানে যে এত বড় একটা জনজাতিকে কি করে শেষ করতে হয়। তো এদেরকে যদি আটকুড়া করতে হয় আগে কি করতে হবে, ও নাতিটাকে আগে মরাই নিতে হবে। তো ভাষা, আমাদের এত বছর ধরে আমাদের একটা ভাষা আছে, যখন বাংলা ভাষা ছিল না, ইংরেজি ভাষা ছিল না, আমাদের মানুষ কি ইশারায় কথা বলতো, বলতো নাই? তাহলে আমাদের একটা নিজস্ব ভাষা আছে, মানতে হবে, মানতে হবে না? তাহলে আমাদের ভাষা ছিল, সরকারি ভাবে স্বীকৃতি পাই নাই, বাঁচাই রাখার দায়িত্ব কার ওঠলো? সরকারের ওঠলো, ওরা খেয়ে নাই। তো আমাদের অনেকটা নাই রাখার ফলে সেই লোকের দিকেই ঢুকে যাচ্ছি আমরা, বাঙালদের দিকে, উড়িষ্যার মাহাতো কিনা উড়িয়ার দিকে, আর ঝাড়খণ্ডের কিনা হিন্দির দিকে। তাতে কি হচ্ছে? আমাদের ভাষা বিচ্যুতি হচ্ছে। ভাষা যখন এই বিচ্যুতি হয়ে যাচ্ছে, সংস্কৃতিটাও হারাই যাচ্ছে। কিন্তু আমাদের মানুষ যখন আজকে বাইরে আন্দোলনমুখী হয়েছে, তখন আমরা বুঝতে পারি যে আর চুপ করে থাকলে হবে না। সরকার যখন, সংবিধান যখন বলছে মাতৃভাষায় শিক্ষাদান দিতে হবে, প্রত্যেকটা ভাষার সমান অধিকার, তো বিশ্বে এত ভাষা থাকবে, আমারটা কিনা ছোট? ওটাও যেমন ভাষা ওঠে, আমারটাও ভাষা ওঠে, তা আমারটাও প্রতিষ্ঠা করতে হবে, সবাই মিলে আগে আসতে হবে। আমার পরবটা শ্রেষ্ঠ পরব ওঠে, সবাই মিলে আমরা বড় সড়ো করে উদযাপন করলেই তো আমারটাও বড় হয়ে যাবে। আমি যদি লোকের পরবের জন্য চাঁদা ভেজা করি, প্রোগ্রাম করি, তাহলে লোকেরটাই তো প্রচার প্রসারে বড় হবে, আমারটা হবে? আমার ঝাঙ্গড়ায় লোক খুঁজে পাওয়া যাবে কিনা? তা আমরা যদি চাঁদা ভেজা করে আমারটাকে জুইতাই, তো আমারটা জুই থাকবে না, থাকবে না? তো প্রত্যেকটা জিনিসে আমাদেরকে ছোট ছোট করে ভাবতে হবে। ওই যে বললাম দূরদর্শিতা, আমাদেরকে চিন্তা হবে, আমাদেরকে অনেক দূর ভাবতে হবে। ওই ছোট সময় ভাবে লাভ নাই, আমাদের মানুষকে আগে আসতে হবে। যে যা বলছে বলুন, লোকের কথায় কান দিবার নয়। আপনি জানুন, করুন, কারো কথা মানবেন নাই, রিসার্চ করুন কি ছিল কি হইল, তারপরে আগায় আসুন। অযথা লোকের যে পেতলা পেতলি কথায় কান দিবেন নাই। আন্দোলনমুখী হন, পড়াশোনা করুন, তথ্য জানুন, আওয়াজ করুন। তো তার আগে বক্তব্যটা শেষ করব, উপস্থিত অনেকেই আছে, বিশিষ্ট বক্তব্য রাখবে সব বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি। তো বেশি কিছু বলবো না, একটা ছোট গল্প বলি, তারপর শেষ করে দেব। যারা বলছে যে আন্দোলন করে কি হবে, এদের পেতলা পেত বটে, এটা রাজনীতি বটে, পার্টি বটে, বলছেন, অনেকে অনেক রকম বলছে, বলার লোকের অভাব নেই। কয়েক বছর আগে শুনছি যে যারা আমাদের অন্য সম্প্রদায়, তারা তো যা নয় তা বলতো, এখন আর বলে নাই। এই আন্দোলনের জনজোয়ার দেখে এখন আর কেউ বাজে মন্তব্য দেই নাই, তাই তো? একটা গল্প বলি। তো বনে আমাদের আগুন লাগিয়েছে, একটা বনে আগুন লাগিয়েছে। তো হাতি, ঘোড়া, শিয়াল, বিলাই যত বড় বড় ছিল সব পড়ে গেছে। তো একটা ফুচি পায় আর একটা কচ্ছপ মনে করছে চ নিভাই দিব, পুকুরটা জল এনে আগুনটা নিভাই দিব। তো মুখে মুখে এনে পুরকিছে, নিমবে নিমবে। যদি সব পশু পাখি যদি সবাই মিলে গোঠায়, কেউ সরে, কেউ মুখে লেগে লেগে পুরকে, তাহলে আগুনটা সহজে নিবে তো। তাই আন্দোলন করতে গেলে প্রত্যেকটা মানুষের দরকার আছে, প্রত্যেককে আগে আসতে হবে। যেমন আজকে প্যান্ডেল বাঁধে, মাইক বাজায়, গাড়ি চালায়, ঝান্ডা বাঁধে, ব্যানার ছাপায়, সহযোগিতা করছে, ওরা আন্দোলন করছে। এরকম আপনাদের সবাইকে নেহার করি, সবাই মিলে আগায় আসুন, সবাই মিলে আন্দোলনের দায়িত্ব নিন, কম কম করে আগায় আসুন, সবাই মিলে আন্দোলনটাকে মজবুত করুন, সংগঠিত হন। তাইলে আমাদের দাবি দাবা খুব সহজেই কিন্তু পরিপূর্ণতা পাবে। আর নাইলে দুজন একজন যত মাইক ফুঁকো, যত ভেবায়ও, কিছু হবে নাই। তাই বলবো সবাইকে সংগঠিত হন, আন্দোলনমুখী হন, নিজের জিনিসটা বুঝতে শিখুন, কোনটা নিজের বটে, কোনটা লোকের বটে। আর বেশি কিছু বলবো না, সবাইকে আরেকবার গৌর জোহার জানাই, আমার বক্তব্য শেষ করব। সবাই মিলে বলুন, জয় গোরা, জয় গোরা, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, জয়।